ছেলে বলো তোমার রায় কি? আমি তো তোমারে কুরবানি দিতে চাই আল্লাহর জন্য, তুমি কি রাজি আছো নাকি? এবার ছেলে কি বলতেছে? ছেলে হচ্ছে জাবিহুল্লাহ। যিনি আল্লাহর জন্য ছেলেকে কুরবানি দিতে চান তিনি হলেন খলিলুল্লাহ, আর যিনি কুরবানি হবেন তিনি হলেন জাবিহুল্লাহ। এবার জাবিহুল্লাহ বলতেছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা, আপনি তাই করেন, আল্লাহ আপনাকে যা করতে বলেছে আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবে। ছেলের কথার মধ্যে কিন্তু ইনশাআল্লাহ আছে। বলেন কি আছে? ইনশাআল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য, খলিলুল্লাহ নিজেকে প্রমাণ করার জন্য নিজের ছেলেকে কুরবানি দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম নিজেকে জাবিহুল্লাহ প্রমাণ করার জন্য ছুরির নিচে গলা বিছায় দিলেন আল্লাহর জন্য। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কোরআনুল কারিমে আল্লাহ পাক নামাজের কথা আগে বলেছেন, কুরবানির কথাটা দ্বিতীয় পর্যায়ে বলেছেন। আগে হবে নামাজ, দ্বিতীয় পর্যায়ে হবে কোরবানি। কিন্তু গতকালকে কুরবানি হয়ে গেছে। কুরবানি হওয়ার পর থেকে আপনারা জোরে বলেন, মসজিদে মুসল্লি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কমে গেছে। তো কুরবানি দেওয়ার পরে একটু রেস্টে আছে যে এখন আর কয়েকদিন নামাজ টামাজ পড়া লাগবে না। কি আজীব মুসলমান আমরা! রমজানের রোজার পরে মুসল্লি কমে যায়, কুরবানির পরে মুসল্লি কমে যায়। কত দুঃখের সাথে কথাটা বলতেছি। আজকের পরে হয়তো মসজিদে আজান দেওয়ার মতো লোকও পাওয়া যাবে না। আমার জীবনে অনেক অভিজ্ঞতা থেকে দেখছি, রমজানের ঈদের পরে, কুরবানির ঈদের পরে সফরে গেলাম, নামাজের টাইম হইলো, যাইয়ে দিয়ে মসজিদ তালা দিয়ে রাখছে। জিজ্ঞেস করলাম, মসজিদ তালা, নামাজ পড়বো কেমনে? কয়, হুজুর ইমাম সাহেব তো ছুটিতে গেছে, চাবি জানি কার কাছে আছে। চাবি জানি, আর আজান দিলেও সময় মতো নেই। তো আপনি বলেন, কুরবানি করার পরের দিন থেকে নামাজে মুসল্লি বাড়ার করার কথা নাকি কমার কথা? কিন্তু কম। তার মানে বোঝা গেল আসলে বিষয়টা আল্লাহর জন্য কি হয় না। একটা কথা মনে রাখবেন, আমরা দুনিয়াতে যা কিছু করি, যতটা আরাম আয়েশ অহংকার যা কিছু করি না কেন, আমাদেরকে মরতে হবে, একাই যেতে হবে কবরে। কবরটা একটা একার জিন্দিগি, বিশাল সময়। কিন্তু কবরের জন্য করলামটা কি? কতটুকু করলাম? আমি আমার অহংকার, দাম্ভিকতা, সম্পদের অহংকার, ছেলেমেয়ের অহংকার, নিজের মানে সৌন্দর্যের অহংকার নিয়ে আমরা কি পড়ে আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি করে হলেন খলিলুল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম নিজেকে ছুরির নিচে বিছিয়ে দিয়ে হলেন জাবিহুল্লাহ। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন হাউজে কাউসার দেখছিলেন, হাউজে কাউসার দেখার পরে আল্লাহকে বারবার বলে, আল্লাহ হাউজে কাউসার এত পছন্দ হয়েছে আমার, আপনি এটা আমার উম্মতের জন্য দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব আমি আপনার উম্মতের জন্য হাউজে কাউসার দিলাম, তবে আপনার উম্মতকে দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার কাজ, ফাসল্লি লিরাব্বিকা, দুই নাম্বার ওয়ানহার, আপনার উম্মতকে নামাজ আদায় করা লাগবে, আর আপনার উম্মতকে আমার জন্য কোরবানি করা লাগবে। আল্লাহু আকবার কর। কাজ করতে হবে কয়টা? হাউজে কাউসারের পানি একবার যারা পান করবে কোনদিন তারা আর পিপাসিত হবে না। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আপনি দয়া করে আমাকে হাউজে কাউসার দেন আমার উম্মতের জন্য। আল্লাহ পাক সূরা কাউসার নামে একটা সূরা নাযিল করলেন। আল্লাহ পাক বলছেন, সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন সবাই, ইন্না
আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা, এক নাম্বার আপনার উম্মতের উপরে হুকুম দিলাম আপনি নামাজ আদায় করেন আল্লাহর জন্য, রবের জন্য। অনহার, আপনি কুরবানি করেন। তার মানে বোঝা গেল নামাজ হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য। লোক দেখানো যাবে না। এখানে কোনো নিয়তের মধ্যে গরমিল থাকলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সাহাবায়ে কেরাম হতদরিদ্র ছিল, কিন্তু তাদের নিয়ত ছিল এক, যার কারণে সাহাবায়ে কেরাম সফরের হালাতেও কুরবানি করতেন তারা মিলেমিশে। কুরবানিটা হবে আল্লাহর জন্য। এই জন্য 2 নম্বরের শিক্ষা হলো, যখন কুরবানি আমরা দেই একনিষ্ঠভাবে নিয়ত করতে হবে, আমি যা করছি আমার সম্পদ থেকে যা ব্যয় করেছি, এই ব্যয় নিয়ে আমার মধ্যে কোনো দ্বিমত নাই। এটা আল্লাহ দিছে, আল্লাহর পথে আমি ব্যয় করে দিলাম। একটা মজার কথা বলি, পৃথিবীর যত সম্পদ আছে রাসূলুল্লাহ বলছেন সম্পদ বাড়েও না কমেও না, শুধু হাত বদল হয়। আপনাদের জমুরে আজ থেকে 200 বছর আগে জমি জামা যদ্দুর আছে এখনো কিন্তু এদ্দুরই আছে, নাকি বাড়ছে জমি? ব্যাপারটা কি এমন হয়েছে? আপনাদের এখানে একটা মৌজা আছে না, এই মৌজার নাম কি? বিনন্দিয়ার চর। তো এই মৌজাতে 200 বছর আগে জমি যদ্দুর ছিল, এখন কি বাড়ছে না? বাড়ে নাই, এতটুকুনি আছে। কিন্তু জমিগুলো আগে যাদের হাতে ছিল খবর নিয়ে দেখেন এখন আর তাদের হাতে কি নাই, হাত বদল হয়ে গেছে। এই সম্পদ শুধু হাত বদল হয়। কথাটা আরেকটু ভালোভাবে বোঝাই। যেই মেম্বরটাতে আমি বসে আছি এই মেম্বরে আগেও তো খুতবা হয়েছে, আরেকজন খুতবা দিচ্ছেন, তিনি চলে গেছে মেম্বরের জায়গায় আছে, আমি এসে বসছি। এমন একদিন আসবে আমিও থাকবো না, এই মেম্বরে আরেকজন বসে খুতবা দিবে। আজকে আপনি যেই বাড়িটাতে বাস করেন নিশ্চিত থাকেন এই বাড়িতে একদিন আপনার দাদা বাস করত। তিনি যখন রাস্তাঘাটে চলতো লোকেরা জিজ্ঞেস করতো তোমার বাড়ি কোনটা, তিনি আঙ্গুল দিয়া দেখাইতো এই বাড়িটা আমার। কিন্তু আপনার দাদা চলে গেছে, আপনার দাদা এখন আর বলতে পারে না বাড়িটা আমার। আপনার দাদা চলে যাওয়ার পরে আপনার আব্বার পালা আসছে। এবার আপনার আব্বাকে যখন লোকেরা জিজ্ঞেস করে বাড়িটা কার, তিনিও বলতেন এটা আমার। তো দাদা কইতো এটা আমার, এখন ছেলে কয় এটা আমার। কয়দিন পরে আপনার আব্বাও চলে গেছে, এখন যখন লোকেরা জিগায় বাড়িটা কার, এখন কিন্তু আমরা বলি বাড়িটা আমার। এমন একদিন অচিরে আসবে আমিও থাকবো না, এই জায়গায় দাঁড়ায় আমার ছেলে বলবে বাড়িটা আমার। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শেখাচ্ছেন বান্দা অহংকার করিস না। মিনহা খলাকনাকুম, পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দার এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাকে পুঁতে দেওয়া হবে, এরপরে মাটি থেকে তোমাকে বের করা হবে তারাতান উখরা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তোমাকে হিসাব দিতে হবে। ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ পাক বলছেন বান্দা ওই দিনটাকে ভয় করো যেদিন তোমার কোনো উপকার কেউ করতে পারবে না। তোমার মাল তোমার কোনো কাজে আসবে না, তোমার ছেলে মেয়ে তোমার কোনো কাজে আসবে না, তোমার সম্পদ, তোমার ক্ষমতা, তোমার অহংকার কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ পাক নিজেই বলছেন এই মাল, এই সম্পদ, এই ছেলে মেয়ে একদিন তোমার শত্রুতে পরিণত হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এরা আমাদের শত্রু হয়ে যাবে। এরা আমাদের কি হবে? শত্রু হয়ে যাবে।
তো কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে গেল আল্লাহমুখী হওয়া, আল্লাহর নিকটবর্তী হওয়া। কিন্তু ঈদের পরে পরে মুসল্লি কমে যাবে কেন? 5 ওয়াক্ত নামাজে মুসল্লি তো বাড়ার কথা ছিল। আজকের আমার আলোচনার বিষয় হলো কোরবানি এবং হজের শিক্ষা। কোরবানির 3 নাম্বার শিক্ষা হলো ভ্রাতৃত্ব, ভালোবাসা। সমাজে সুখ দুঃখ ভালোবাসা একজনের সাথে আরেকজনের ভাগ করে নেয়া। কষ্ট পাওয়ার জন্য বলি না, অনেক পরিবার আছে কুরবানি দিছে কিন্তু গোস্ত সামান্যতম না পাইরা দিছে, এমন আসেনি? আবার এমন পরিবারও আছে 5 ভাগের 1 ভাগ রাইখা বাকিটা আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, আছে। কিছু কিছু পরিবারে গরু জবাই করছে বিরাট বড়, 4জন 5জন লোকে কুটতেছে, গরিব রাইছে একটা টুকরা মাংস দেন, কয় কুড়া হইলে আইস। চলে গেছে, একটু পরে ঘুরে আসার পরে কুড়া শেষ, কয় দেওয়াও শেষ। আছে এরকম বাটপার। একটা ভিডিওতে দেখলাম গরিবেরা চিল্লায় চিল্লায় আল্লাহর কাছে তার বিরুদ্ধে বিচার দিতেছে, আল্লাহ তার উপরে গজব পড়ুক। সাংবাদিকরা কয় কেন? কয় গরু যখন করতেছিল তখন আইসি, কয় কুড়া হইলে আইস। এখন আইসি 3 ঘন্টা বয় রেখা, এখন কয় দেওয়া নাকি শেষ। তো 3 ঘন্টা যে বসায় রাখছে, আল্লাহ যেন তার উপরে গজব ফেলায়। আচ্ছা বলেন তো, গোশত খাইলে দিন যায়, না খাইলে বোধহয় দিন যায় না? কথাটা আসতে কইলেন যে করে 10 কেজি 20 কেজি গোশত বাগে পাইছেন, পুরাটা খাইলে লাভটা কি হইব? কোন তো কি লাভ হইব? কুরবানির গোশতের বাগটা একটু দেখেন তো, সিস্টেমটা একটু চিন্তা করেন তো। নিজে খাবা, আত্মীয় স্বজনকে দিবা, গরিব মিসকিনকে দিবা। তা আচ্ছা বলেন তো, গরিব মিসকিনকে দিবে কারণ তারা কুরবানি দেয় নাই, কিন্তু আত্মীয় স্বজনের কথাটা কেন আসলো? কোনদিন কি চিন্তা করছেন? একদম নিরিবিলি বসেন তো, এখন চিন্তা করেন তো যে ঠিকই তো গরিব মিসকিনকে দেব কারণ তারা কুরবানি দেয় নাই, কিন্তু আত্মীয় স্বজন তো কুরবানি দিছে, আত্মীয় স্বজনকে দেওয়ার কথা আল্লাহ কেন বললেন? তার কারণ হলো গরিব মিসকিনকে দিবেন, তারা কুরবানি দেয় না এই জন্য, কিন্তু আত্মীয় স্বজনকে দিবে কারণ কারোর জন্য হাদিয়া পাঠাইলে ভালোবাসা বাড়ে না কমে? বাড়ে। আপনি যদি কাউকে একটা আতর দেন, এই লোকটা সারা জীবন মনে রাখবে যে আমার ভাই আমার একটা আতর দিছিল। নবীজি বলেছেন তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া দাও, ভালোবাসা বাড়াও। মা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদের দিন কুরবানির গোশত পোটলা বানায়া বানায়া নিজে রাসূল হাঁটতে, আর খাদিজার বান্ধবীদেরকে তালাশ করে করে রাসূল তাদের বাড়িতেও কুরবানির গোশত পৌঁছায় দিতে। সুবহানাল্লাহ, বাইজে কই না। শুধু তাই নয়, মা আয়েশা বলেন আল্লাহর নবী এতটা দয়ালু ছিলেন, কুরবানির গোশত ইহুদিদের বাড়িতে পর্যন্ত পৌঁছায় দিতেন, হিন্দুদের বাড়িতে দিয়েন না। এখানে শব্দটা কি? হিন্দু ছাড়া সব ধর্মের লোকেরা গরু গোশত খায়। হিন্দুদের মধ্যে 50% খায়, তবে খায় লুকায়া লুকায়া। আমার আব্বার একজন বন্ধু ছিল, আমি দেখছি কুরবানির ঈদের দিন আমাদের বাড়িতে আইয়া গোশত খাইতো। আমার বড় ভাইয়ের এক বন্ধু ছিল, হেরেও দেখছি আমাদের বাড়িতে আইসা কুরবানির ঈদের দিন কুরবানির গোশত খাইতো, বসে থাকতো আইসা কোন সময় রান্না হবে। এবার খেয়াল করেন, বিশ্ব নবী কুরবানির গোশত ইহুদিদের বাড়িতে দেয়, আর আমরা মুসলমানের বাড়িতেও দেই না। প্রত্যেকটা বাড়ি যদি তালাশ করেন, এমনও পরিবার পাওয়া যাবে, আমি নিজের চোখে কালকে দেখছি, পুরা রান বিরাট বড় বল দিয়া উঠায় ফেলতেছে, কুড়েও নাই, আমি নিজে দেখছি। বলেন তো, আচ্ছা বলেন, একটা বয়স যখন হয়, যাদের ডায়াবেটিস আছে বা প্রেসারে যাদের ঝামেলা, তারা গোশত কম খায় না বেশি খায়? নিষেধ করে না?
কিন্তু আমি বাংলাদেশের দুইটা জিনিস নিয়ে মুছে মুছে নিজে নিজে হাসি। এক নাম্বার, সারা বাংলাদেশে পাবলিসিটি চলতেছে যে মিষ্টি খাওয়া যাবে না, ডায়াবেটিস বাড়ে। বাংলাদেশে 70% লোকের ডায়াবেটিস। এখন বাজারে যে মিষ্টি বানায় বিকাল বেলা হার জায়গায় পাওয়া যায় না, তো মিষ্টিটি জিনেরা খায়। সারাদিন কয় ডায়াবেটিস ডায়াবেটিস, কিন্তু মিষ্টি ঠিকই নাই। বাজারের মিষ্টি সব শেষ। সেম সারাদিন কয় আমার ডায়াবেটিস, প্রেসার, গোস্ত খাই না, কিন্তু বাজারের গোস্তও নাই, কুরবানির গোস্ত ফিনিশ। আর গরুর চর্বি তো ভয়ে খাই না, যদিও গরুর চর্বি ক্ষতি করে, কোরআন হাদিসে এই কথা নাই। বরং ইহুদিদেরকে আল্লাহ শাস্তি দিছিল, গরুর চর্বি তাদের খাইতে দেয় নাই। চর্বিটা একটু মজা কম না বেশি? মজা বেশি। তো যাই হোক, আমি আমার কথা বলছিলাম, কুরবানি আমাদের কি শিখায় গেল? ভ্রাতৃত্ব, আত্মীয় স্বজনের সাথে এই দিনের একটা বন্ধন। কতটুকু গোশত দিলেন সেটা বিষয় না, পাঠাইছেন এটাই বিষয়। পাঠাইছেন যে এটাই কি বিষয়। কথাটা বোঝার জন্য বলি, আমার বোন একটা পুরা গরু একা কুরবানি দিছে, তা আমি আমার গোশত পাঠাইছি, 1 বছরও বাদ দেই না। এখন কালকে আমারে বলতেছে পাঠাইছো কি করতে? আমি তো একা দিয়ে ফেলছি 1 গরু। তা আমি বলছি আমার দায়িত্ব আমি পালন করলাম, তো ও আবার আমার জন্য পাঠাইছে। কিন্তু বিষয় এটা না, আপনাদেরকে বোঝার জন্য বললাম। আবার আমাদের দেশে ফতুয়া আছে, অমুকরে দেমু কি লেগে, হ্যাঁ তো কুরবানি দিছে, তো কুরবানি দিছে দেখেই তো দিবেন, সে তো আত্মীয়তার মধ্যে পড়ে। আত্মীয়দের মধ্যে পড়ে না? পড়ে। এজন্য নিজে খাবেন, আত্মীয় স্বজন কেউ দিবেন, গরিব মিসকিন কেউ কি দিয়ে দিবেন। গতকালকে কুমিল্লাতে এক লোক বলতেছে, হুজুর গরিব রে দেমু কি, তারা নিয়ে বিক্রি করে ফেলে। তা আপনার সমস্যা কোথায়? গরিব লোকেরে আপনি গোশত দিছেন, সে বিক্রি করছে, এতে কি আপনার কোনো গুনাহ আছে নাকি? না, সে তার প্রয়োজনে বিক্রি করে দিছে। এরপরে আজকের আলোচনার বিষয় হলো, এই কুরবানি আমাদের অর্থনীতি শেখায়। অর্থনীতি গ্রামের অর্থনীতি চাঙ্গা হওয়ার জন্য কুরবানির ভূমিকা বিশাল। 2টা কথা বলবো, সময় তো পাবো না বেশি। 1 নাম্বার, 2-3টা গরু লালন পালন কইরা ওইটা লাভ্যাংশ দিয়া পুরা ফ্যামিলিটা চলে, এমন ফ্যামিলি আমার দেশে আছে না নাই? ভারতেও আছে। ভারতে দেখছেন না হাহাকার, গরু বিক্রি করতে পারে নাই। এই গরুতে কি বরকত দেখেন। কোরআনুল কারিমে সূরা কয়টা বলেন তো? 2 নাম্বার সূরার নাম কি? গরুর নামে সূরা। আর গরু এমন এক জিনিস আল্লাহ দিছে, এটাতে শুধু বরকত। এটা যে মানে কি বলে লাদায় যেটা, ওইটা কাজে লাগে না বোধ হয়, ওইটাও সার। দেখেন আপনি দেখেন, গরুর কোনো কিছু ফালানি নেই, চামড়াটাও কি লাগে কাজে। এই যে ভারত গরু জবাই করা নিষিদ্ধ করছে, কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন, গরুর মাংস রপ্তানিতে পৃথিবীতে ভারত 2 নাম্বার। 1 নম্বরে ব্রাজিল। 1 নম্বরে কি? মানে পৃথিবীতে যতগুলা দেশ গরুর মাংস রপ্তানি করে, 1 নম্বরে ব্রাজিল, 2 নম্বরে ভারত, 3 নম্বরে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এরপরে যুক্তরাষ্ট্র আছে, যুক্তরাজ্য আছে। কিন্তু কথাটা বুঝার জন্য বললাম, এখন যারা গরুর মাংস, গো মাংস রপ্তানিতে, তাদের আয়ের, রপ্তানি আয়ের 3য় অবস্থানে গরুর মাংস। এখন তারা ফতোয়া দিচ্ছে, আইন করতেছে, এদেশে গরু জবাই করা চলবে না। আরো মজার কথা মাঝে মধ্যে বলি, আমরা মুসলমানেরা গরুর মাংস খাই, গরুর দুধ খাই, আর তারা গরুকে বলে মা, কিন্তু মায়ের চামড়া দিয়া কি বানায়? মায়ের চামড়া দিয়ে কি বানায়? জুতা বানায়। হিন্দু ধর্ম নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কোনো ধর্ম নিয়ে অভিযোগ নেই। ধর্ম এটা মানুষের ব্যক্তিগত মস্তিষ্কের ব্যাপার। কাকে আল্লাহ হেদায়েত দিবেন, কাকে দিবেন না, এই সিদ্ধান্ত কার? ধর্ম নিয়ে কোনো কথা নাই, কিন্তু সিস্টেম নিয়ে। হিন্দু ধর্মের কোথাও বলা নাই যে গরু খাওয়া যাবে না, বা গরু তাদের মাতা হয়, এ কোথাও হিন্দু ধর্মে নাই।
কিন্তু কষ্টের জায়গা থেকে বললাম, মানে কতটা উগ্র হইলে একটা সরকার বলতে পারে যে অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মীয় আচার আচরণ পালন করতে পারবে না। এরপরে কুরবানি আমাদেরকে শিখাইছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ কার কাছে? আসলিম, আত্মসমর্পণ করো। আসলাম তুলি রব্বিল আলামিন, আমি তো আত্মসমর্পণ করলাম রব্বিল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালকের নিকট। আত্মসমর্পণ, মাথা নিচু করা, কোনো কিছু চাওয়া। আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যায় না। আমাদের বাবা আদম ছিলেন আল্লাহর কাছে ভিক্ষুক, আমরাও হইলাম আল্লাহর কাছে ভিক্ষুক। পৃথিবীতে যত সৃষ্টি আছে সবাই ভিক্ষা করে কার দরবারে? আমাদের অহংকারের কি আছে? কিন্তু আমি ভিক্ষুক, আমার বাপ ভিক্ষুক, আমার মা, আমার 14 গোষ্ঠী আদম পর্যন্ত সবাই ভিক্ষা করছে কার কাছে? পৃথিবীতে যত রাজা বাদশা আছে ভিক্ষা করে না? কার কাছে করে? সব আল্লাহর কাছে হাত পাতে। সবাই চায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চাওয়া। এখন আমরা জানবো হজ আমাদের কি শিখাইছে। 1 নাম্বার, হজ আমাদের শিখাইছে পৃথিবীর মুসলমান বিভিন্ন দেশে বাস করে, কিন্তু তারা কয় উম্মত? বলেন, 1 উম্মত। আমাদের নবী কয়জন? 1 উম্মত, 1 উম্মত, 1 দল। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন দল নাই। আর কি দল? দল তো একটাই। এই জন্য আল্লাহ পাক বলছেন আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ করো, উমরা করো আল্লাহর জন্য একনিষ্ঠভাবে। এই হজ আমাদের ভাতৃত্ব শিখায় গেছে। রাজায় পড়ছে যেই পোশাক, সাধারণ পাবলিকও পড়ছে সেই পোশাক। হজের থেকে আওয়ার পর কারো কারো দুষ্টামি বাড়ে না কমে? বাড়ে। ছেলেরা বলে দিছে আব্বা আমরা 5 ভাই কামাই করি, টাকা পয়সা আল্লাহ যথেষ্ট দিছে, হজ করে আইয়া সব ছাইরা দিবেন, মসজিদ আর বাড়ি আপনার ঠিকানা। ছেলেরা বলতেছে আব্বা মসজিদে যাইবেন আর বাড়িতে আসবেন, আর কোনো কাজ আপনার নাই। মুরব্বী হজ করে আবার 6 মাসের পরে বাড়ির পাশের জমি বিক্রি হবে, মুরব্বীর ঘুম নাই, ছেলেরারে দমকায়, গালাগালি করে। 50 বছর অপেক্ষা করছে এই জমিটা কেনার জন্য, বাড়ির লগে জমি না কিনলে হবে না, হয় আমারে টাকা দিবি, নতুবা অন্য দিক দিয়ে বিক্রি করে হলে জমি এটা কিনাই লাগবো। এমন লুবি হাজিও বাংলাদেশে আছে না? নাই। হজ করে আসার পরে জমি কিনতে পারবে না এটা বলি নাই, কিন্তু ছেলেরা রিটার্নে দিতে চায়। ছেলেরা বলতেছে আব্বা যা হয়েছে জীবনে অনেক কষ্ট করছেন, এখন আপনার কাজ শুধু কি মসজিদ আর বাড়ি। কিন্তু বাপে রাজি হয় না। এরকমের বাপ আমাদের সমাজে আসেনি? ওই আগে সুদে টাকা লাগাইছে, এখন হজ করে আইসাও লাগায়। আগে পর্দা করে না, এখনো সেম। আগে মাঝে মধ্যে নামাজ পড়ছে, মাঝে মধ্যে পড়ে না, এখনো সেম। এমন হাজিও আমাদের সমাজে আছে। তো হজ করলেন যে, হজের একটা শিক্ষা আছে। এই যে এহরামের কাপড়, এটা কি সেলাই করা না সেলাই ছাড়া? দেখেন তো, আমাদের জীবনে আমরা 2 সময় সেলাই ছাড়া কাপড় পরি। একটা হলো হজ করার সময়, আর একটা কোন সময়? শেষ বিদায়ের সময়। শেষ বিদায়ের সময়। রাজা বাদশা মারা গেছে, কোটি কোটি মিলিনিয়াম অথবা বিলিনিয়ার এরকম মারা গেছে। তারা যদি সেলাই করা কাপড় আইনা কয়, আমার আব্বা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক, সেলাই ছাড়া কাপড় দিয়ে আমরা জানাজা দেব না, সেলাই কইরা জামা কইরা প্যাকেট কইরা তারপরে মাটি দেবো, আপনারা রাজি হইবেন নেই?
ছেলে মেয়েও রাজি হয়ে গেল না, এ মৃত্যুর পরে আর সেলাইওয়ালা কাপড় চলে, তাহলে হজেও সেলাই ছাড়া কাপড়, মৃত্যুর যাত্রীও সেলাই ছাড়া কাপড়। তাও কাপড় ইচ্ছা মতো নেওয়া যাবে না। এই যে হজে গেছে, সাথে করে কত কিছু লয়ে গেছে, কিন্তু কবরে যাওয়ার সময় কিচ্ছু নেই। কোমরের মধ্যে যারা তাগি পড়তে লাগে, তাগি আছে না, তাগি চিনেন না? কি কন আপনারা, কি কন? তাগিটা থাকবো না, কাইটা দিব, কাইটা দিবে, কিচ্ছু নেই, খালি খালি। বাদশাহ সেকান্দর বলেছিলেন, 7টা মুলুক আমি চালাইছি, কিন্তু কবরে যাওয়ার সময় আমি খালি হাতে যাচ্ছি, আমার সাথে কিছুই নাই, কিচ্ছু নাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল, পড়েন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কিসের অহংকার? আল্লাহ পাক বলেন অহংকার করো, সম্পদ নিয়ে প্রতিযোগিতা করো, ততক্ষণই তো করো যতক্ষণ তুমি কবরের যাত্রী না হও। কিন্তু কবরের যাত্রী হওয়ার পরে কি ফিনিশ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে স্ত্রীদেরকে ডেকে বললেন, আমার কি কি সম্পদ আছে সব নিয়ে আসো। বিশ্ব নবী, সোজা কথা না, সম্পদ সব হাজির করা হলো, রাসূল সব সম্পদ দান করে দিলেন। স্ত্রীদের যা যা দরকার তা দিলেন। মা আয়েশা বলেন, আল্লাহর নবী মৃত্যুর সময় আমাদেরকে সোয়াশের আটা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইজা কয় শের? কেজি না, কেজির হিসাব তখন ছিল না, শের। বলেন তো কদ্দুর কইছি? সোয়াশের, মানে 1 শেরের উপরে আর 1 পদ। বেশি সম্পদ না? বাড়ি দিয়া যায়, জমি দিয়ে যাওয়ার পরেও পুত্রবধূরা গালি দেয়, তোর বাপে তোরে কি দিয়া গেছে। এমন মহিলা আসেনি? আর রাসূলুল্লাহ তার স্ত্রীরে দিয়ে গেছে সোয়াশের আটা। মা আয়েশা বলেন, এই আটাই আমাদের সম্পদ। একটা বর্তনের ভিতরে আটাগুলা ঢাকনা দেওয়া ছিল, আমি সেখান থেকে বিসমিল্লাহ বলে বলে আটাগুলি নিতাম, খামির করতাম, রুটি বানাইতাম। কত দিন খাইছি আল্লাহ ছাড়া কেউ জানে না। কিছু কিছু পুত্রবধূ আছে, তার স্বামীদেরকে গালি দেয়, কয় তোর বাপে তোরে কি দিয়ে গেছে। বলেন আসেনি? চিন্তা করেন তো, এই গালিটা কত ভয়ানক, এই গালিটা কত ভয়ানক। কিভাবে বলে এমন কথা? এই ব্যাপারে আমি অন্য জুমায় আলোচনা করবো। একটা কথা আজকে বলি, যেই বাপের সম্পদ যত বেশি, সেই বাপের সন্তানদের মধ্যে তার মৃত্যুর পরে ঝামেলাও বেশি। আপনি নিজে সমাজে খোঁজ নিয়ে দেখেন, যেই বাপ ছেলে মেয়েরে বাড়ি গাড়ি কিচ্ছু দিয়া যাইতে পারে নাই, ভাই বোনের মধ্যে মিল আছে কারণ সম্পদ নাই। আর যাদের সম্পদ দেয়া যায় তাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে বনে বনে মামলা মোকদ্দমার অভাব নাই। একজন আরেকজনের চেহারা দেখতে পারে না, শুধু সম্পদ। শুধু কি সম্পদ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো এই যে হজে গেলেন, হজে যাওয়ার আগে যা পরেও কি তা, তাইলে বোঝা গেল হজ তাকে হেদায়েত দিতে পারে নাই। একজন হাজি, লোকেরা দেখলে যেন বুঝে যে লোকটা হজ করে আসছে, সে হবে আমাদের সমাজের আদর্শ। সে আমাদের সমাজের কি হবে? আদর্শ। কেউ কেউ তো গেছে নামের আগে হাজি কি বলে, আলহাজ লেখার জন্য। কি লেখার জন্য? আলহাজ।
তারাবি নামাজের টাকা তুলতেছে মসজিদে, নাম লেখছে, আলহাজ লেখে নাই। মুরব্বি কয়, আমি যে হজ করছি এটা কি তোমরা জানো না? কয় জানি তো। কয় লিখলা না কেন? আহারে, এই হলো আমাদের জীবন। তো যাই হোক, কুরবানিও গেছে, হজও কি গেছে। কয় বছরের জন্য? 1 বছর। আর আমরা বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নেই। এই সামনের কাতারে কত মুরব্বী ছিল, আসেনি তারা? আমার সাথে দেখা হয়েছে এইখানে। আমি আর কয় বছর নাই। গত কয়েকদিন আগে কে যেন একটা ছবি ফেসবুকে ছিল, নাড়া দিয়ে দিলেন। আপনাদের এখানে নামাজ পড়ে দাঁড়াইতাম, উনি আমারে একেবারে জড়ায়া ধরে রাখতো, মনে আছে আপনাদের? হ্যাঁ, মফিজ না, মফু। সবাই বিরক্তি হইতো যে হুজুর রে উনি এমনি ধরে রাখে কেন। আমিও জিজ্ঞেস করছি একদিন, কয় হুজুর আপনার এখানে আমার শান্তি লাগে, ওনার ছেলেরা এখানে আছে। ঠিক এই জায়গায় কত মানে একজনও বাদ দিত না আমারে এখানে। সে যাইতো না, সবাই চলে যাইতো, উনি বসে থাকতেন, আমি উঠতাম, এই যে জড়াইয়া ধরতো। আসেনি নাকি গেছে? কবি কি সুন্দর করে বলেছেন, कैसे कैसे ताजेदार रानिया शाहजादिया तन बदन सब गल गई है शक्ले सूरत क्या हुई। কত বড় বড় আলিশান রাজারা বাদশারা মাটির সাথে মিশে গেছে, মাটি খুঁড়ে দেখো তাদের একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। এত কিছু জানার পরেও আমাদের কাছে ইসলাম ভালো লাগে না, ইসলাম বিদ্বেষী কথা বলি। কোরআনের আইন ভালো লাগে না, রাসূলুল্লাহর সুন্নাহ ভালো লাগে না, তিরস্কার করে ইসলাম নিয়া। এমন শিক্ষিত নামের অশিক্ষিত লোক সমাজে কম না বেশি? মূর্খ মানুষে আপনি নাস্তিক পাবেন না, কোন রাখালকে আপনি নাস্তিক পাবেন না, কোন মূর্খ লোক কি হয় না, নাস্তিক হয় না। কোন রাখাল নাস্তিক হয় না, কোন কৃষক নাস্তিক হয় না। নাস্তিক হয় ঢাকা ভার্সিটি হোক বা বিভিন্ন ভার্সিটির পিছে একটু ঘুরছে, ইংরেজি টিংরেজি একটু ভালো জানে, এরাই কি হয়? নাস্তিক হয়। বাংলাদেশে একজন অল্প শিক্ষিত নারীকে আপনি ইসলাম বিদ্বেষী পাবেন না, কিন্তু বিভিন্ন ভার্সিটিতে পড়ে নিজেকে বুদ্ধিজীবী দাবি করে, রাস্তায় রাস্তায় ফেরিগিরি করে ইসলাম আর শরীয়ত আইনকে থুতু দিতে চায়। এই রকমের জানোয়ার মহিলাও বাংলাদেশে আছে। তুই মরবি না বেটি? তোর মরণ হবে না? তসলিমা নাসরিন ছিল 90 দশকের আমাদের জন্য এক ক্যান্সার। বাংলাদেশে আছে না? বাগজে আসেনি? নাই। এখন আবার নতুন আরেকটা বাইর হইছে। কিছুদিন আগে বলতেছে সে নাকি শরিয়া আইনে থুতু মারে। প্রতিবাদ করার দায়িত্ব আমাদের মধ্যে আসেনি? আবার দেখবেন এটা গুমরাও পড়ে থাকে। গুমটারা মূলত শয়তান না, গুমরা এরা কোনো ভালো জিনিস না। আবু জাহিল যে ফাগরি পড়ছে আর এই মহিলা যে গোমটা দিয়েছে, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি যত জ্ঞানী হন, যত শিক্ষিত হন, যত ক্ষমতার মালিক হন, যত সুন্দর করে কথা বলতে পারেন, আপনার এই সৌন্দর্য, এই অহংকার, এই জ্ঞান আপনার সাথে কবরে যাবে নাকি? না। কবরে হাজার হাজার প্রশ্ন নাই, কবরে প্রশ্ন হইলো কয়টা? দেখেন তো, চিন্তা করে, হাজার হাজার প্রশ্ন নাই। আপনি হায়াত পাইছেন 70 বছর। আল্লাহ তো ইচ্ছা করলে এক এক দিনের জন্য এক একটা করে প্রশ্ন করতে পারতেন, যে অমুক দিন তুই কি করছো, তমুক দিন না। এত প্রশ্ন নাই। প্রশ্ন মাত্র কয়টা? মাত্র 3টা। মার রব্বুক, কে তোমার প্রতিপালক? ওমা দীনুক, কি তোমার ছিল দিন? ওমান নবিয়ুকা, কে ছিল তোমার নবী? চিন্তা করে দেখেন, 1 নাম্বার বলা হয়েছে রব।
কে তোমার রব ছিল। হযরতে মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব জমি জামা নিয়ে ছিল না, ক্ষমতা নিয়েও প্রথম ছিল না, দ্বন্দ্বটাই ছিল রব নিয়ে, রুবুবিয়ত নিয়ে। রবের ব্যাখ্যা বিশাল। এই রব তিনি, রব আমাদেরকে। মুসা আলাইহিস সালামের ফেরাউন ডাইরেক্ট জিজ্ঞেসে, ফামান রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তোমার রব কে, তোমাদের রব কে? তিনি বলেছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন তিনি যিনি সবকিছু সৃষ্টি করেন আর হেদায়েত দান করেন। দুই নম্বরে বলা হবে কবরে, অমা দীনুকা, তোমার দিন কি, তোমার শরীয়ত কি? আমাদের শরীয়ত হলো ইসলাম। জোরে বলেন কি? ইসলাম। জোরে বলেন কি? ইসলাম। আর অন্য কিছু বললে কবরে মাইর আসেনি? অন্য কিছু বলার কোনো সুযোগ আসেনি? একটা শব্দ ইসলাম। বলেন কি? ইসলাম। কিন্তু ইসলামে যাদের অ্যালার্জি, হেতেও মুছে তেল দেয় যে কবরে আমি প্রশ্নের জবাব। তো ইসলাম নিয়ে যাদের অ্যালার্জি আছে তারা জীবনেও কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, কারণ তোর মধ্যে ইসলাম নিয়ে অ্যালার্জি। 3 নাম্বার প্রশ্ন, অমান নবিয়ুক। প্রশ্নটা হাদিসের ভাষায় বিভিন্ন ভাবে আসছে, কিন্তু প্রশ্ন একটাই, অমান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমাদের কাছে হেদায়েত সহকারে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে? যারা নবীর আশেক, যারা নবীর সুন্নায় জীবন যাপন করত, তারা একটাই জবাব দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আমাদের কবরের প্রশ্নগুলোর জবাব দেওয়ার তৌফিক দান করে। টুপিকে ভালোবাসে না, দাড়ি পছন্দ করে না, পর্দাকে ভালোবাসে না, নামাজ পছন্দ করে না, ফজরের আজান মজা লাগে না, ইসলামের ওয়াজ শুনতে ভালো লাগে না, ইসলামের ওয়াজের আওয়াজটাকে তার কাছে বিরক্তি মনে হয়, এই রকমের নামদারি গরু খাওয়াই না মুসলমানও সমাজে আছে না? নাই। টুপি না পরলে নামাজ হবে, কিন্তু টুপি পরাটা কি? এটা পড়লে বোঝা যায় যে তার মধ্যে কিছু একটা কি, কথাটা বুঝেন। পাঞ্জাবি না পড়লে নামাজ হবে না? অবশ্যই হবে। টুপি না পড়লে নামাজ হবে না? অবশ্যই হবে। কিন্তু এটা একটা আদর্শ, আর এই আদর্শ হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব, তিনি দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কি পড়াচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী টুপি পরে না, ব্যাপারটা এমন না, কিন্তু আপনাকে এইটা ভেবে সান্ত্বনা নিতে হবে যে অন্তত 30 বছর পরে আল্লাহ আমাদের একজন প্রধানমন্ত্রী দিছে যারে ঈদগার মধ্যে টুপি পরানো যায়। কথা বুঝেন না? বেবিরা যদি প্রধানমন্ত্রী হয় টুপি পরানো যাবে না, কিন্তু এখন প্রধানমন্ত্রী কে? বেটা। কথা কনা, এখন কে? পুরুষ। তাহলে ওনাকে টুপি পরানো যাবে না? বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহর জন্য দোয়া করি, আল্লাহ যেন তার হায়াতে বারাকা দান করেন। তিনি মাঝে মধ্যে কিছু কাজ করে আমার কাছে খুব ভালো লাগে। এই যে টুপিটা পরাইছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, এটা কি বাংলাদেশে আছে না সারা দুনিয়া ছড়াইছে? হ্যাঁ, এই জাতি বাইতুল মুকাররমের খতিব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মাথায় টুপি পরাইয়া সারা পৃথিবীতে মেসেজ দিছে, বাংলাদেশ শুধু বাংলাদেশ না, এটা হচ্ছে টুপিওয়ালা দেশ। এটা কি ওয়ালা দেশ? এটা টুপিওয়ালা দেশ। আপনি বিভিন্ন দেশে সফরে গেলে দেখবেন মসজিদে মুসল্লি পাবেন, কিন্তু এত টুপি পাবেন না। এই যে আমাদের তাকান তো, পুরো মসজিদ ভর্তি, টুপির সংখ্যা কম না বেশি? যুবকদের মধ্যে কিছু নাই টুপি। টুপি না পড়লে নামাজ হবে, কিন্তু বুঝাইলাম কথাটা, এটা আমাদের একটা কি ইসলামিক আদর্শ। বলেন, এটা আমাদের কি ইসলামিক। সুতরাং ইসলাম নিয়ে অ্যালার্জি করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ইসলাম মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে কিয়ামত পর্যন্ত। আমি শেষ হয়ে যাব, আপনি শেষ হয়ে যাবেন, কিন্তু ইসলাম আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে বাংলাদেশের মসজিদগুলোতে যেভাবে খুতবা হইতো, এখন কি সেভাবে হয় না আরো কঠিন ভাবে হয়?
আপনি চিন্তা করেন তো। কয়দিন আগে একজন আমারে ফোন দিয়ে বললেন যে হুজুর আমাদের একটা খতিব দিবেন, তবে একেবারে সাহসী, ভালো বক্তৃতা দেয়, কোরআন হাদিস দিয়া প্রতিবাদী হয়, এরকমের একজন হুজুর দেন। তাই বললাম এখন কি হুজুর না আছে, 40 বছর ধরে চালাইছে যেটা হেডা, এটা এখন আর জনগণ খায় না। এজন্য প্রতিবাদের ভাষা দিনে দিনে আরো কি হবে, বাড়বে। ইসলামকে দমাইতে পারে ক্ষমতা কারো কি নাই। আপনি আমি দমে যেতে পারি, কিন্তু ইসলাম থাকবে। ইসলাম মাথা উঁচু হয়ে দাঁড়াবে। এজন্য বলি, টুপি পরে নামাজ পড়বেন, এটা দেখায় দিবেন, এটা কিন্তু নফসের সাথে একটা কি জিহাদ। দাড়িটা রাখবেন, এটা নফসের সাথে একটা কি জিহাদ। নখটা প্রতি সপ্তাহে একবার কাটবেন, এটা নফসের সাথে কি জিহাদ। নিজেকে পরিচ্ছন্ন রাখবেন। সৌদি আরবে লোকেরা আমাদের চাইতে ধনী কম না বেশি? কথা কয় না। শিক্ষা দীক্ষা তারা আমাদের চা আজ্ঞায় না পিছাইয়া? অবশ্যই আজ্ঞা, কিন্তু তারা পাঞ্জাবি পরা ছাড়েনি। আপনি দেখবেন হেতে মানে মরুভূমিতে কি বল বকরি চড়ায়, কিন্তু গায়ে কি পাঞ্জাবি, মাথায় কি। আপনি দেখবেন। আর আমাদের দেশের লোকেরা মাঝে মধ্যে দেখি হাসি, মানে উনি সাপ হয়েছে ইদানিং, আবার এটা কমছে। টাই পরাটা বাংলাদেশে একটু কমে গেছে না? কমছে, কমতে হবে, কমে গেছে। আচ্ছা বলেন তো, এই যে পাঞ্জাবি, এটা কি রাজকীয় পোশাক না? কথা কয় না। রাজা বাদশারা কি পরে? পাঞ্জাবি। আচ্ছা বলেন তো, বিয়ার সময় কোনটা পরে বিয়ে করছেন? এটা রাজকীয় পোশাক, এটা জামাই দুলা, এটা পরলে দুলা দুলা লাগে। এটা পরলে কি লাগে? এটা জামাই জামাই দুলা দুলা লাগে। পাঞ্জাবি না পরলে মুরব্বীরা তো শার্ট পাইনা চিরা বলাইব, বিয়ার দিনে পাঞ্জাবি পরতে পারলি না। আর টুপি না পরলে আরেকজনে নিয়ে আরেকটা টুপি পরায়। এটা ইসলামিক কালচার। সুবহানাল্লাহ। এটা কি কালচার? এটা ইসলামিক কালচার। সুতরাং এখানে ওই বিভিন্ন জায়গায় মিডিয়াতে বয়ে বয়ে ইসলামরে থুতু দিয়া তুমি একেবারে বাহাবা পাইয়া কিছু একটা হবা, সুযোগ কি নাই। আমাদের দেশ তো এমন দেশ, দেখেন না, মহিষও কিন্তু ভাইরাল হয়ে যায়, হয়েছে না? আপনি আশ্চর্য হবেন। CNN থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন মিডিয়া সহ সারা দুনিয়া আমাদের মহিষকে চিনে। আমরা বাঙালি কি জিনিস, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন কি জিনিস আমরা। আমরা পৃথিবীতে একজন বিজ্ঞানী, বড় বিজ্ঞানী সাপ্লাই দিতে না পারলেও ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মহিষ সাপ্লাই দিছি আমরা। আর এটারে দেখতে এখন কত টাকা করে লাগবে? 50 টাকা করে। কি জাতি আমরা! মহিষরে লাল গালিচা সংবর্ধনা দিছে, দিছে নি? ইরানের মিডিয়াতে ধারাবাহিক ভাবে মহিষ প্রচার হয়েছে। আর নাম কি? ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত আর এটা জবে করা যায় নাই। এখন মানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী আবার এটা জানায় দিছে যে এটা থাক। এটা কি এখন এটা কই আছে? কি জাতি আমরা এবার বুঝছেন তো? মানে এই যে ডোনাল্ড ট্রাম্প রে আমরা এখন কোথায় বন্দী করছি? তা আমরা জাতি হিসাবে কি জিনিস? পৃথিবীর কোন দেশ, যত দেশ পারমাণবিক শক্তিধর যত দেশ আছে, কেউ ডোনাল্ড ট্রাম্পরে বন্দী করতে পারছে না, ভবিষ্যতেও পারবে না। কিন্তু আমরা বাংলাদেশিরা পারছি, এটারে কাঁচার ভিতরে ঢুকাইছি আমরা। তো এই জাতি কোনোদিন দমে যাওয়ার মতো জাতি? আমি ওই দিন এই যে আমাদের বিজিবির একটা ভিডিও দেখলাম, সীমান্তে ওই যে দাদা বাবুরা মাপামাপি করে আমাদের এলাকায় এমন দেওয়া দিছে, তুমি কি তুমি ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেছো? এত বড় একটা দেশের সীমান্তে দাঁড়ায়া চোখে চোখ রেখে কথা বলতে পারা, এটা কি লাগে বলেন তো? কলিজা লাগে। কথা কোন কি লাগে? কলিজা লাগে। আর এই কলিজা আমাদের আছে, আলহামদুলিল্লাহ আমাদের আছে।
এই কলিজা আমাদের। যারা ইসলামকে নিয়ে খোসামি আছে এত বাহাদুরি দেখায়েন না। মুফতি আমিনীরা চলে গেছে, তারপরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহরা চলে গেছে, কোরআনের পাখিরা চলে গেছে, কিন্তু তাদের সন্তানেরা এখনো দুনিয়াতে আছে। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমরা বলি আমিন। তো মূল আলোচনায় ছিল কুরবানির মাধ্যমে নামাজ যেন কুরবানি কিনা হয়, নামাজও চলবে কুরবানিও, কথা কেন, নামাজও চলবে। শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছেন, নামাজের দরকার নাই। বিয়ের বাড়িতে বেড়াইতে গেছেন, নামাজের দরকার নাই। যেখানে থাকবো আগে কি নামাজ। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমরা বলি আমিন। একটা প্রশ্ন আসছে, সম্প্রতি এক মহিলা শায়েখ আহমদুল্লাহকে নিয়ে নানান কথা বলছে, এ নিয়ে আপনার মতামত কি? মতামত তো একটাই, সেটা হলো হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। বলেন, হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয়। তসলিমা নাসরিনের মতো বেডি লিখা পাকছে। তসলিমা নাসরিনের সব লেখা আমি পড়ছি, বুঝার জন্য পড়ছি। ছাত্র জীবন তখন, নির্বাচিত কলাম থেকে শুরু করে সবগুলা বই আমি পড়ছি। তার বইয়ের মধ্যে নোংরামি ছাড়া আর কি কিছু নেই। সে তার মামার বিরুদ্ধেও লিখছে, সে তার মায়ের বিরুদ্ধেও কি লিখছে, ভাইদের বিরুদ্ধেও লিখছে। তো সেটা কথা না, কথা একটাই, কত বড় বড় শিক্ষিত নাস্তিক আছে না গেছে, লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় দিছে। সুতরাং এগুলি নিয়ে এত সময় নষ্ট করার সময় আমাদের হাতে না। একটু গেউ গেউ করতে দেন, গেউ গেউ করতে দেন। একজন কবি কি সুন্দর একটা কবিতা লিখে গেছে। কি কবিতা? কুকুর আসিয়া কামড় দিল পথিকের পায়। তো পথিক কি কামড় দিতে গেছে নাকি? না, পথিক কি বলছিল? কুকুরের কাজ কুকুরে করছে। তো গেউ গেউ করতে দেন, এগুলি থাকবে যুগে যুগে। গেউ গে এক সময় বন্ধ হয়ে যাবে। শরীরের শক্তি যখন কমে যাবে, শরীর যখন আর আগের মতো চলবে না, তখন দেখবেন কি ঠান্ডা হয়ে গেছে। ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প কুরবানি না দিয়ে এখন চিড়িয়াখানায় মানুষ ভিড় করছে দেখার। এটা তো বললাম, এটা তো বলে ফেলছি, এটা নিয়ে আর কথা নাই, ওইটাই কথা। ছেলে কুরবানি দেয় কিন্তু মা মানুষের থেকে মাংস চেয়ে এনে খায়, সেই ছেলের কুরবানি কি হবে? এমন ছেলেও কি আছে? বলেন, আছে? আছে, হ্যাঁ। মা বাপ, একটা কথা বলি শোনেন, মা বাপ আমাদের সাথে কোনো কারণে যদি জুলুম করেও আমরা জুলুম করতে পারবো না। এটা বলেন, আমরা পারবো না, কথা কি বুঝেননি? মা বাপ যদি আমারে ঠকায়, মা বাপ, এমন মা বাপ তো আছে সন্তানের প্রতি কি করে জুলুম, কিন্তু আপনি করবেন না, আপনি করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কান্না করতেছে, নিচের দিকে তাকায়া দেখে ওনার মা বাপ, ইব্রাহিম নবীর মা বাপ, তারা কি ইব্রাহিম নবীর পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আপনি চিন্তা করেন তো। কিন্তু ইব্রাহিম নবী কি তাদের সাথে এরকম করছে? সেজন্য মা বাপ যদি কোনো ক্ষেত্রে জুলুম করেও আমরা করব না। সন্তান তার মায়ের বাপের দায়িত্ব পালন করাটা কিন্তু নফল না ভাই, এটা কিন্তু নফল না, এটা ফরজ। কেমন ফরজ? আল্লাহর ইবাদত যেমন ফরজ, মা বাপের দায়িত্ব পালন করাও সেম ফরজ। বুড়া বয়সে, কোন বয়সে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবার আহাদুহুমা আও কিলাহুমা। বুড়া বয়সে মা বাপ অক্ষম, তারা যখন দুর্বল হয়ে যায়, তখন তোমরা তাদের প্রতি ইহসান করবা, তাদেরকে তোমরা কি করবা? প্রয়োজনগুলি মিটাইয়া দিবা, তাদের খেদমত করবা। এই খেদমত
তোমার শুধু খেদমত নয়, এটা জান্নাতের সার্টিফিকেট। এটা কিসের সার্টিফিকেট? জান্নাতের সার্টিফিকেট। সুতরাং কোন অজুহাতে মা বাপের সাথে নাফরমানি করা যাবে না। বাপের সাথে না, মার সাথে না। একটা সন্তান আপনি পালক পাললেন, পালক, কিন্তু আপনি বলেন তো তার জন্ম নিবন্ধনে, তার পাসপোর্টে, অথবা তার পরিচয়পত্রে, তার সার্টিফিকেটে আপনি যে লালন পালন করছেন আপনার নাম লেখা কি নাই? জায়েজ নেই। লিখতে হবে তারে যে জন্ম দিছে। চিন্তা করেন তো কি জিনিস মা বাপ। লালন পালন যিনি করবেন তার নামে নাম লেখা কি নাই? জায়েজ নাই। যিনি জন্ম দিছে তার নামই লিখতে হবে। তো এখন ছেলে কুরবানি দিছে, নিশ্চয়ই পারিবারিকভাবে বিশাল জায়জামেলা আছে। এক পক্ষের কথা শুনে ফতুয়া দেওয়া কঠিন, তবে মা বাপের সাথে এই আচরণ কি নাই? জায়েজ না, এটা জুলুম, এটা আপনি করবেন না। আমরা অনেক সময় কি করি? বউরে খুশি করতে যেয়ে মা বাপরে কষ্ট দিই, আবার অনেক ক্ষেত্রে মা বাপরে খুশি করতে যাইয়া বউরে কষ্ট দিই। কোনোটাই জায়েজ নাই, কোনোটাই জায়েজ নাই। আমাদের হাত কয়টা বলেন তো? একটা কি কাইটটা ফালাই দিতে পারবেন? আপনি রাজি হবেন? আমাদের চোখ কয়টা? একটা কি ফালাই দিবেন? কোনটা ফালাইবেন? এই বাপ মা আর বউ, এই দুই জিনিসের মধ্যে কি জিনিস? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের দরবারে যে বিচার দিলেন, বলেন রাসূল, আমার মায়ের সাথে আমার স্ত্রীর কি নাই? মিল নাই। আমি কোন দিকে যাব? কোন দিকে আমি সাপোর্ট করব? রাসূল চুপ ছিলেন। দ্বিতীয় দিন আবার গেছে, যা বলছে, রাসূল, আমার মা আমার স্ত্রী দুইটা দুই দিকে, আমি কোন দিকে যাব? কাকে সাপোর্ট করব? রাসূল চুপ ছিলেন। তৃতীয় দিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যায় বলেন, রাসূল, আমার মায়ের সাথে আমার স্ত্রীর কি নাই? মিল নাই। রাসূল, আপনি বলেন আমি কোন দিকে যাব, কাকে সাপোর্ট করব? আল্লাহ রাসূল বললেন, তোমার মা বাপ হচ্ছে জান্নাতের দরওয়াজা, এই দরজার সাথে কি আচরণ করবা সিদ্ধান্ত তো আমি দিতে পারবো না, সিদ্ধান্তটা তোমার। সিদ্ধান্তটা তোমার। হযরত আবু হুরায়রা রাসূলের দরবারে যে কাঁদতেছিলেন, রাসূল বলেন, কাঁদো কেন? কয় মা মারছে। রাসূল ডাইরেক্ট বলছে, মা মারছে, আমার কাছে কাঁদো কেন? আমার করার কিচ্ছু নেই। এটা মা। বলেন এটা কি? সুতরাং ছেলের পেটে তো গোশত যাওয়ার কথা না। ছেলে মা খায় নাই, ছেলের পেটে কি গোশত যাওয়ার কথা? যাওয়ার কথা না। কারণ এই ছেলে যেদিন জন্ম নিছিল তার মুখের মধ্যে প্রথম খাদ্যটা কে দিছিল? মা। মায়ের শরীরে এটা রক্ত, এটা মাংস, এটা দুধ, এটা প্রোটিন, এটা ভিটামিন। এই প্রোটিন, ভিটামিন, এটা ক্যালসিয়াম পুরাটা মায়ের দুধে, আর এটা খেয়েই তো আমি আপনি বাচ্চা হয়েছিলাম। সেই মা বাপের সাথে খারাপ আচরণ করা লাগবে? যার যার হক তার তারে দিবেন, একজনের হক আরেকজনকে দেওয়া যাবে না। মা বাপ যে কষ্টটা ছোটবেলা করে, বলেন তো এটা আর কেউ করেনি। আপনি এটা মিলাইবেন কেমনে বলেন তো? কিভাবে? পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর মানে মানুষকে যদি সেবক হিসাবে নার্সিং করার ব্যাপারে যদি পুরস্কার দেওয়া হয়, তাহলে পৃথিবীর যত পুরস্কার সব মায়েরা পাবে। কারা পাবে? মা বুঝে সন্তানটা কিভাবে লালন পালন করতে হয়। সুতরাং মায়ের সাথে বাপের সাথে কোনো ক্রমে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।